নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোম কুক মৌটুসির সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আরও একটি রান্নায় চলে আসলাম আপনাদের সামনে, আপনাদের পছন্দের চিকেন স্যুপ রেসিপি। তো শীতকালে এখন তো অনেক রকম ভেজিটেবল পাওয়া যায়, সারা বাজার ভর্তি ভেজিটেবল। তো এই সময় একটু চিকেন স্যুপ বা চিকেন স্টু না খেলে হয় না, তাই না? বিশেষ করে রাতের ডিনারে অথবা ব্রেকফাস্টে এরকম যদি চিকেন স্টু উইথ ভেজিটেবল দিয়ে করা যায়, তাহলে কিন্তু ডিনারটা একদম জমে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেন স্টিউ বা চিকেন স্যুপটা বানাই খুব সহজ পদ্ধতিতে। চিকেন স্টু বা চিকেন স্যুপ বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। একটা চিকেনের মধ্যে একটু হাড়ের টুকরো রয়েছে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু বোনলেস। ব্রেস্টের পিস হয় না সেগুলো। 4 পিস চিকেন রয়েছে এখানে। 150 গ্রাম কি 150 গ্রামের থেকে একটু বেশি হবে, 200 গ্রাম নেই। তো এটা আগের দিন চিকেন করা হয়েছিল, তো কিছুটা আমি এক্সট্রা করে রেখে দিয়েছিলাম আলাদা করে। সেটা আজকে স্যুপ বানাবো। এখানে একটা ছোট সাইজের বাঁধাকপির অংশ আমি কুচিয়ে রেখেছি, মানে একটা বাঁধাকপির 4 ভাগের 1 অংশ। আর এখানে কিছু শিম, 2 থেকে 3টে শিম আর 2খানা গাজর এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। আজকে সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আগের দিন একটা স্যুপ রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে একদম ছোট ছোট করে কেটেছিলাম, একদম চপারে চপ করে নিয়েছিলাম, এবং চিকেনটাও কিন্তু ছোটো করে কেটেছিলাম। আজকে সব সবজি দেখুন একটু বড় করে কেটেছি। পেঁয়াজটাও বেশ মোটা মোটা করে কেটেছি, আলুর টুকরোগুলো বড় করে কেটেছি, বিনস। আর এখানে একটি চপিং বোর্ডে ওই যে স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা, যেটা পেঁয়াজ পাতাটা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর পেঁয়াজ পাতার মাঝে সাদা অংশটা সেটাও একদম কুচিয়ে কেটে নিয়েছি। এখানে 1 ইঞ্চি মতো আদা, আমি 1 ইঞ্চি থেকেও কম আদা আমি গ্রেট করে রেখেছি। 2 থেকে 3 কোয়া রসুন গ্রেট করে রেখেছি। আর একটা প্লেটে একটা ক্যাপসিকাম, একটা টমেটো, কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সব রেখে দিয়েছি গুছিয়ে। তো এবার চলুন রান্নায় যাওয়া যাক। তো এখানে দেখিয়ে দিই যা যা লাগবে আমার স্টিউটা বানাতে, সব কিছু হাতের কাছে আমি গুছিয়ে নিয়েছি। কত সুন্দর কালারফুল লাগছে না জায়গাটা, খুব ভালো লাগে শীতকালের সবজি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন আপনারা। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ বাটার। বাটার ছাড়াও শুধুমাত্র রিফাইন্ড অয়েল দিয়েও কিন্তু আপনারা স্যুপটা বানাতে পারেন, অথবা শুধু বাটার দিয়েও বানাতে পারেন। আমি 1 চামচ বাটার দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম। এবারে এখন আমি একটু ফোড়ন দেবো। এখানে 2টো এলাচ, 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, একটা লবঙ্গ, একটু দারচিনি, একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পাতার যে মাঝের অংশটা, সাদা অংশটা, সেই অংশটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভেজে নেব। যেসব জিনিস আমি ব্যবহার করবো আজকে রান্নায় সবই হালকা করে ভাজবো, খুব বেশি কোনোটাই ভাজবো না। একটু ভেজে নিয়েছি আমি। পরে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। এই যে দেখুন, রসুনটা আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, রসুন বাটাও ইউজ করতে পারেন। তো রসুনটা একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করা আদা। আদা রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম, তো আদাটা দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি থেকে একটু বেশি, 1 ইঞ্চি থেকে একটু কম আদা দিলাম। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে চিকেন স্যুপ বানাবো, সেই জন্য সব কিছু একটু বেশি বেশি দিচ্ছি। আপনারা চিকেন অথবা সবজির পরিমাণটা যেরকম দেবেন সেই অনুযায়ী সব কিছু দেবেন। তারপরে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো। একটা কথা বলা হয়নি, চিকেনটা কিন্তু প্রায় আধ ঘন্টা আমি অল্প নুন আর পাতিলেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম, আধ ঘন্টার জন্য, শুধু নুন আর পাতিলেবুর রস। তো সেটা আমি এখন বলে দিলাম। তো চিকেনটা একটু ভেজে নিলাম, দেখুন চিকেনের রঙটা কিন্তু পাল্টে গেছে, চিকেনের মধ্যে একটা সাদা ভাব চলে এসছে। চিকেনটা ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বড় বড় করে কেটে রেখেছি, একটু মানে মোটা মোটা করে কুচিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও এবার আমি মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনের সাথে ভেজে নেব। রান্না করার সময় তেজপাতাটা বড্ড ডিস্টার্ব করছে, সেই জন্য তেজপাতাটাকে সরিয়ে দিলাম। এবার এক এক করে বাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো বাঁধাকপি কুচানো। বাঁধাকপিটা খুব বেশি ঝিরি করে কুচাইনি, মোটামুটি করে একটু কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো, যেমন পেঁপে দিতে পারেন, আবার কিছু সবজি চাইলে বাদও দিতে পারেন। তো আমার কাছে আজকে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে রান্নাটা করছি। তো এখানে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি বা কড়াইশুঁটি। মটরশুঁটিটাও এবার ভেজে নেব একটু। সব সবজিগুলো স্টেপ বাই স্টেপ দেবো আর একটু
নাড়াচাড়া করে ভেজে নেব। আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু কাজটা করতে হবে, গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না এখন। তো দেখুন রান্না করতে করতে বাঁধাকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। আলু আর বাঁধাকপি সেদ্ধ হতে সময় বেশি লাগবে, সেই জন্য এই দুটো আমি আগে ভেজে নিচ্ছি। আর আলুটা তো বেশ বড় সাইজ করে কেটেছি, দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা গাজর আর বিনসের টুকরোগুলো। সব কিছু এবার নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রান্না করছি এখন। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিই। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি আজকে চিকেন স্যুপে হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প করে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। নুনটা দেওয়ার পর ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা এবার হতে দেব। ঢাকা দিয়ে দিলাম, লো ফ্লেমে 5 মিনিট আমি রান্নাটা হতে দিয়েছি, একদম লো ফ্লেমে। তারপর ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন সব সবজিগুলো কিন্তু অনেকটা মজে গেছে, মানে নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে সবজিটা বেশি আছে বলে গোলমরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। আর আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, শুধু গোলমরিচের ঝালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এই প্লেটে গ্রেট করা আদা রসুন বাটা রেখেছিলাম, সেই প্লেট ধোয়া সামান্য জল ব্যবহার করলাম। জলটা দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো আর টমেটোর টুকরো, আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাকের ওপরের অংশ টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি ব্যবহার করব 1 লিটার মতো জল। যেহেতু সবজিটার পরিমাণ অনেক বেশি, সেই জন্য 1 লিটার জল দিলাম, কারণ এই জলটা অনেকক্ষণ ফুটবে, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে, তাই জন্য জলটা একটু বেশি করে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নেব। আর এদিকে একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপর এর মধ্যে আমি জল দিলাম, অল্প করে জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে রাখবো। যে কোনো স্যুপে সবার শেষে একটু কর্নফ্লাওয়ার না দিলে স্যুপের সেই টেস্টটা আসে না, সেই জন্য অল্প হলেও কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, না হলে না স্যুপটা জল জলে লাগবে, খেতে ভীষণ পাতলা লাগবে। তো দেখুন 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর এই সময় আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। এক হাতে দিচ্ছি আর এক হাতে কিন্তু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে, সেই জন্য। আর এদিকে একটা ডিম আমি একটা বাটিতে ফাটিয়ে নিচ্ছি। ডিমের যে সাদা অংশটা সেটাই আমি নেব, কুসুমটা কিন্তু নেব না। সেই জন্য খুব সাবধানে কাজটা করছি, যাতে কুসুমটা একটু ভেঙে না পড়ে যায়, সেই জন্য শুধু সাদা অংশটা নিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ডিমটা নাও ব্যবহার করতে পারেন চিকেন স্যুপে। তো এখানে ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি। এবারে আমি এই ডিমের সাদা অংশটাও অল্প অল্প করে দেব, একবারে দেব না। দেখুন অল্প করে দিচ্ছি আর স্প্যাচুলাটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু এক জায়গায় দলা পেকে যাবে, সেই জন্য অল্প অল্প করে দিয়ে এক হাতে দিতে হবে, এক হাতে মেশাতে হবে, এভাবে কাজটা করতে হবে। চিকেন স্যুপটা যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু। সম্পূর্ণ ডিমটা আমার দেওয়া হয়ে গেছে, দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আরও 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আপনারা যদি ঝোল বেশি পছন্দ করেন তো এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেবেন। আর যদি আপনারা ঝোলটা একটু কম পছন্দ করেন তাহলে আরেকটু ফুটতে দেবেন, ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। তো আমি টেস্ট করে দেখলাম নুনটা একটু কম লাগছে, সেই জন্য একটু নুন দিলাম শেষে, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। শেষে এই গোলমরিচের গুঁড়োটা দিলে গন্ধটা খুব ভালো লাগে। তারপর ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট পর আমি একটা সার্ভিং বলে আমি স্যুপটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়েছি বলে স্যুপের যে থিকনেসটা বেশি একটু গাঢ় গাঢ় ভাব চলে এসছে। তো এখানে চিকেন স্যুপ একদম খাওয়ার জন্য রেডি। এটা আমি গরম গরম পরিবেশন করব, কারণ যে কোনো স্যুপ গরম গরমই খেতে বেশি ভালো লাগে। এটাই আজকে আমাদের ডিনার। আমার আজকের রেসিপি চিকেন স্টিউ বা চিকেন স্যুপ কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা কে কীভাবে চিকেন স্যুপ বানান সেটাও জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে।
তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ।